পিউবার্টিকালে অর্থাৎ বয়ঃসন্ধিকালের একটি সাধারণ সমস্যা হচ্ছে আমাদের অ্যাকনি, পিম্পলস অর্থাৎ যেটাকে আমরা ব্রণ বলি। তো সেই ব্রণকে ঠিক করার জন্য আমরা বিভিন্ন ধরনের হোম রেমেডিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেডিসিন, বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওতে তেমনই একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব। জানবো সেই মেডিসিনটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন কন্ডিশানে, কোন ধরনের ব্রণর ক্ষেত্রে এই মেডিসিনটি ডাক্তারবাবু আমাদের সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য, এর সঠিক ডোজ কি, কোন ডোজে ব্যবহার করলে আমরা এর সঠিক উপকারটি পাবো, তাছাড়া এর কি কোনো সাইড ইফেক্ট আছে কি না, যদি থাকে সেগুলো কি কি আসতে পারে, এবং এই ক্যাপসুলটির যে মেন সল্ট, এর যে মূল উপাদান সেটি কি, কিভাবে কাজ করে, অর্থাৎ তার মোড অফ অ্যাকশান কী, মেকানিজম অফ অ্যাকশান কী। এর সাথে সাথে জানবো ব্রণ আমাদের কখন হয়, কেন হয়, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ক্যাপসুলটিকে নিয়ে, যেটি হলো গ্লোবেক্স হেলথ কেয়ার কোম্পানির ট্রেটো 20 ক্যাপসুলটি সম্পর্কে, যার মেন সল্ট, যার মূল উপাদানটি হলো আইসোটেটিনয়েন সফট জেলেটিন ক্যাপসুল। তো এটি কখন ডাক্তারবাবু সাজেস্ট করে থাকেন আমাদের ব্যবহার করার জন্য? এই ক্যাপসুলটিকে অ্যাকচুয়ালি সিভিয়ার অ্যাকনির ক্ষেত্রে ব্যবহার করতে দিয়ে থাকেন ডাক্তারবাবুরা, বিশেষ করে মডুলার অ্যাকনি, সিস্টিক অ্যাকনির ক্ষেত্রে। তো এগুলি কেমন হয় দেখতে? তো আমাদের ত্বকে সাধারণত যে ব্রণগুলো দেখা দেয় তার থেকে অনেকটা বড় হয় সাইজে, মোটা হয়, একটু শক্ত হয়, অনেকটা দেখতে টিউমারের মতো, যা অ্যাকনি ভালগারিসের একটা স্টেজ বলা যায়। তো সেই নোডুলার অ্যাকনি, সেই সিস্টিক অ্যাকনির ক্ষেত্রে ডাক্তাররা এই ট্রেটো 20 ক্যাপসুলটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের। এছাড়াও আমাদের ত্বকে যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস দেখা যায়, সেক্ষেত্রেও তার ট্রিটমেন্ট হিসেবেও এই ট্রেটো 20 ক্যাপসুলটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। তো আমাদের জানতে হবে ব্রণ কেন হয়, কখন হয়। একটি ছেলে অথবা মেয়ে যখন পিউবার্টি কালে আসে, বয়ঃসন্ধিকালে আসে, তখন এন্ড্রোজেন নামক একটি হরমোন আমাদের সেবাসিয়াস গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। ফলে কি হয়, সেবাম সিক্রেশন বেড়ে যায় এবং সেই সেবাম জমা হয় আমাদের হেয়ার ফলিকলসের তলায়, এবং সেখানে অক্সিজেনের অভাবে কিছু ব্যাকটেরিয়া অর্থাৎ জীবাণু এবং আমাদের ডেড সেলের রিয়াকশানে ব্রণ তৈরি হয়। এছাড়াও যদি কোনো ছেলে অথবা মেয়ে নাইট ক্রিম ব্যবহার করে, ফর্সা হওয়ার জন্য যে ক্রিমগুলো পাওয়া যায় মার্কেটে সেগুলো ব্যবহার করে, সেক্ষেত্রেও এর অ্যালার্জিক রিয়াকশানে ব্রণ দেখা দিতে পারে, র্যাশেস দেখা দিতে পারে। এছাড়াও লিভারের সমস্যা থাকলে, পেটের কোনো সমস্যা থাকলে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে পিসিওডি অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যে রোগটি দেখা যায় হরমোনাল ডিসব্যালেন্সের কারণে, সেক্ষেত্রেও মুখে ব্রণ দেখা দিতে পারে। তো আজকে জানবো এই আইসোটেটিনয়েন ক্যাপসুলটি কিভাবে কাজ করে। তো আইসোটেটিনয়েন যেটি একটি ভিটামিন এ ডেরিভেটিভ, যেটি রেটিনয়েড ঔষধ হিসাবে পরিচিত। তো এটি কি করে, আমাদের সেবাম সিক্রেশনকে কম করার কাজ করে। ফলে কি হয়, সেবাম সিক্রেশন কমে যায় এবং আমাদের অ্যাকনির মতো সমস্যা অনেকটা কম হতে সাহায্য করে। এছাড়াও এটি কি করে, আমাদের ত্বকে থাকা যে হেয়ার ফলিকলস, যে লোমকূপ, সেই লোমকূপগুলিকে উন্মুক্ত করতে সাহায্য করে। ফলে কি হয়, যে জীবাণু, বিশেষ করে আমাদের ব্রণর জন্য দায়ী যে জীবাণুগুলি, বিশেষ করে প্রোপায়নি ব্যাকটেরিয়াম অ্যাকনি, যেটি অক্সিজেনবিহীন জায়গা, তাদের জন্য অনুকূল একটি পরিবেশ। ফলে কি হয়, আমাদের এই ছিদ্রগুলি, আমাদের এই ত্বকের যে ছিদ্রগুলি, সেই ছিদ্রগুলি উন্মুক্ত হওয়ার কারণে সেখানে অক্সিজেন প্রবেশ করতে পারে এবং তাদের অনুকূল পরিবেশ নষ্ট করে। ফলে কি হয়, সেই জীবাণুগুলি আর সার্ভাইভ করতে পারে না এবং অ্যাকনি কজ করাতে পারে না। এছাড়াও এটি আমাদের ত্বকের প্রদাহজনিত যে রাসায়নিক বিক্রিয়া, সেই রাসায়নিক বিক্রিয়াগুলিকে কম করে আমাদের ব্রণর যে লালচে ভাব, যে ইনফ্লামেশন, প্রদাহ, সেই প্রদাহকেও কম করার কাজ করে এই আইসোটেটিনয়েন ক্যাপসুলটি। তো এই ক্যাপসুলটি আপনি কিভাবে ব্যবহার করবেন? দেখুন, একটি মেডিসিনের ডোজ নির্ভর করে
রোগের সিভিয়ারিটির উপর, তার বয়সের উপর, তার শারীরিক কন্ডিশনের উপর, তার ওজনের উপর, সমস্ত কিছুর উপর নির্ভর করে একটা মেডিসিনের ডোজ নির্ধারণ করা হয়। তাই সেলফ মেডিকেশন না করে একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত দেওয়া নিয়মে, তিনার নির্ধারিত ডোজে মেডিসিনটি ব্যবহার করলে সব থেকে ভালো হয়। যত তাড়াতাড়ি আপনি উপকারটি পাবেন, আপনাকে সমস্যায়ও পড়তে হবে না। তাছাড়া প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এই ক্যাপসুলটিকে ডাক্তারবাবুরা দিনে 2 বার, সকালে একবার, রাত্রে একবার, খাবার সঙ্গে অথবা খাওয়ার পরে ব্যবহার করতে দিয়ে থাকেন। তো এটি ব্যবহার করাকালীন কী কী সাইড ইফেক্ট আসতে পারে আমাদের? তো এটি ব্যবহার করাকালীন যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো দেখা যায়, ত্বক শুষ্ক হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যায়। আমাদের ত্বকে যে সেবাম সিক্রেশন, সেই সেবাম সিক্রেশন কিছুটা কমে যায়, ফলে আমাদের ত্বক অনেকটা শুষ্ক দেখায়, মুখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়, চোখ শুকিয়ে যাওয়ার মতো, অর্থাৎ চোখের চুলকানি দেখা দিতে পারে, এইসব সমস্যাগুলো দেখা দেয়। তবে একটা জিনিস চেষ্টা করবেন যে একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত নিয়মে মেডিসিনটি ব্যবহার করবেন, ফলে আপনাকে সমস্যায় পড়তে হবে না। তো বন্ধুরা, এই ছিল ট্রেটো 20 ক্যাপসুলটি সম্পর্কে একটা ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।